বলে নাই। তো অনেকদিন হোয়াটসঅ্যাপে তো মেসেজ দেওয়া হয় গ্রুপ। হোয়াটসঅ্যাপে দেওয়া হয় নাই এখনো মেসেজ। হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক দিছিলেন? না, হোয়াটসঅ্যাপে যাওয়া যায়, রাত 8টার দিকে মিটিং আছে। ও ওই যে দিছে, 1টা 27-এ দিছে রাত 8টায় হোয়াটসঅ্যাপ মিটিং হবে, যেখানে থাকেন হোয়াটসঅ্যাপ মিটিং এ থাকবেন, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। হ্যাঁ, ওই 1টা 27-এ তখন মাহিয়ার সাথে কথা বলতেছে, ঠিক আছে, উনি বলছে আমার পুরো দেখা দরকার, ঠিক আছে, উনি তখনই আর কি মেসেজটা দিয়েছে যে আজকে একটা তাহলে একটা মিটিং দেই। বুঝতে পারছি, ঠিক আছে, আমি যাবো না 8টার দিকে। তো যাই হোক, বাকি সবকিছু গ্রুপে আলোচনা করা হবে, ঠিক আছে। আর একটা জিনিস কি, তোমাদের গ্রুপে বা মিটিং এ যেগুলো আলোচনা করা হবে এগুলো কখনোই বাইরে কোনো কিছু আলোচনা করা যাবে না, ঠিক আছে। বুঝতে পারছি। কারণ অনেকে আছে দেখা যাবে এইটা সুযোগ নিবে, কোনো কিছু দুর্বলতা পাইলে তারা এটারে ধরে অনেক ক্ষতি করার চেষ্টা করে। এখানে অনেক মানুষ আছে, ধরতে গেলে এটা আমাদের একটা ফ্যামিলি, ঠিক আছে। কারণ নিজের ফ্যামিলির ক্ষতি তো কখনো চাইবো না। অবশ্যই। তো সেটা ফলো। ওয়েলকাম আলী ভাই, ওয়েলকাম। কেমন আছো আলী ভাই? তখন আচ্ছা, তখন ডিপ- অ্যাঞ্জেলের বোর্ডে গেছি, বুঝছো। হ্যাঁ। তখন অ্যাঞ্জেলের বোর্ডে গেছি, হ্যাঁ, অ্যাঞ্জেলের বোর্ডে যাইয়া বললাম যে আপু ফলো দাও, ঠিক আছে। যে যেটা আগে সাপোর্ট করো তাদের ফলো দিতাম না, কইছি তুই এই শয়তান সিরি আগে তুই আইডি তে চেক দে তো কোন আইডি এটা। এরপরে কো ভাইয়া তুমি, পরে বুঝতে ফলো পারছি। দিছি। আমি না এসব ডিফারেন্ট দেখছি, হ্যাঁ, যে এসব ডিফারেন্ট হচ্ছে আমার আইডি তো ঢুকছে, বাট আমি বুঝি নাই। আমি ভাবছি যে এসব তো অনেকে লাগায়, তো বুঝেন পরে যখন হচ্ছে ওই যে আপনি মেবি আমার হচ্ছে একটা দিছিলেন, কি যেন লিখছে, হয়তো বা একটা কমেন্ট করছিলেন, যাই হোক তখন দেখলাম যে এসআর লেখা আছে, তখন বুঝতে পারলাম যে আমাদের ব্যাটেলের। এছাড়া আমি আজকে লাগাই দিছি, এমনিতে ডিফারেন্ট লেখা ছিল, আর আইডি অনেকদিন থেকে জয়েন আছে তো এজেন্সিতে এটা। কি যে আমি খেয়াল করি নাই, নাম কি ছিল, ডিফারেন্ট ছিল নাকি? হ্যাঁ, এটা ডিফারেন্ট লেখাই ছিল, শুরু থেকে ডিফারেন্ট লেখাই আছে। আমি অনেকদিন ছিলাম না, প্রায় 23 দিনের মতো ছিলাম না। আরে আপুর সাথে কথা বইলা বুঝছো, আজকে যে একটা আকাম ধরছি না, কি আর কইতাম। পরে সারাদিন ওইখানেই গেছে, মাত্র একটু আগে আসলাম। এটা নিয়ে সারাদিন ঝামেলা, কি একটা অবস্থা। পরে ছেলে আর মেয়েরা ওদের বাপ মায়ের হাতে তুলে দিলাম। ওয়েলকাম। কেন, কি হয়েছে? হ্যাঁ, বললাম যে কি হয়েছে? না ওই যে কিছু কিছু করতে ধরছিল, তাতে আমরা ধরে ফেলছিলাম, পরে তো ছেলে দৌড় দিছে, পরে ওরে দৌড়ে ধরে নিয়ে আসছি। ধরে আহ, নিয়ে এসে ওর বাপের হাতে তুলে, ওদের বাপ মায়ের দুজনকে ডাইকা পরে হাতে তুলে দিছি। ওরা এসে আবার গরম নিতেছে, এলাকার ছেলেবেলে খেপে গেলে ওদের অবস্থা কি ভালো থাকে। আপনার পরে বাসা? ওরা এসে বলতেছে যে ভিডিও দেখা, এটা দেখা, ওটা দেখা। আর তুমি একটা দোষ দোষ করছো, এটা আমরা চাইতেছি, এটা যে নিজের যে মান সম্মান তো সবারই আছে, তাই না। অবশ্যই অবশ্যই। তো চুপচাপ ওদের হাতে তুলে দিয়ে ওরা বাড়িতে নিয়ে গিয়ে শাসন করো। ওরা এসে হ্যাঁ ভিডিও দেখাও, এটা হয়েছে হয়েছে হয়েছে, মানে চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে। পরে তো এটা নিয়ে অনেক বড় ঝামেলা। তাই তো, কিছু কিছু পরে মানুষ আমার আছে। রাগ উঠে গেছে, পরে যেই বকাবকি শুরু করে দিছি। না, কিছু কিছু মানুষ অনেক বেশি ওরা ভাবুন। কইতেছে ভিডিও দাও, আমি কইতেছি কইতেছে ভিডিও দেখা, যে আমাদের কি মাথা খারাপ, তো তোমাদের ভিডিও দিতাম বা থাকবা না, তো এটা বড় কথা না। পরে এই ভিডিও নিয়ে ছেলের বাড়িতে যে ব্ল্যাকমেল করবে, ঝামেলা করবা, হ্যাঁ, যে এটা হচ্ছে এটা হচ্ছে, দরকার নেই তো। বয়স বেশি না, ছেলে কেবল ক্লাস 9-এ পড়ে, তাহলে মেয়ে কোন ক্লাসে পড়ে চিন্তা করো। অবশ্যই। তো যাই হোক, ঠিক মতো লাইভ করো। আর 8টার দিকে মিটিং আছে, হ্যাঁ, যারা আছে যে কজন আছে যদি দেখাবো বইলো 8টার দিকে মিটিং, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিব না। আচ্ছা, সবাই একটু সময়, আজকের জন্য একটু সময় দেওয়ার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।